আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না নিয়ে। তো আজকে আমি বানাবো শুক্তো। কি কি উপকরণ দিয়ে শুক্তো বানাবো একটু দেখে নিন। এখানে আছে কুমড়োর ডাঁটা, এখানে আছে উচ্ছে, বেগুন, পটল, ঝিঙে, পেঁপে, লাল আলু, গোল আলু। তো এইগুলো দিয়ে আমি একটা মজাদার শুক্তো বানাবো। সবাই তো সজনা ডাঁটা দিয়ে শুক্তো খেয়েছেন, তো কুমড়োর ডাঁটা দিয়ে শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো কি কি দিয়ে বানাচ্ছি একটু দেখুন। এখানে আছে বড়ি, বড়িটাকে ভেজে নেব। আর আছে এখানে আদা পেস্ট, এখানে আছে পোস্ত বাটা। ফোড়নে দেওয়ার জন্য সর্ষে, কালো সর্ষে আছে, গোটা শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, লবণ আছে, হলুদ গুঁড়ো আছে, আর আছে এখানে চিনি, আর এখানে আছে 1 গ্লাস দুধ। এই সব উপকরণগুলো দিয়ে আমি আজকে বানাবো শুক্তো। তো আপনারা দেখুন। দেখুন, গ্যাসটা জ্বালিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে বড়ি ভেজে নেব। দেখুন, তেল গরম হয়ে গিয়েছে, বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এইবারে তুলে নেব। ওই তেলের মধ্যে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। উচ্ছেগুলো তুলে নিয়েছি, এবারে ফোড়ন দিয়ে দেব। এবারে দিয়ে দেব আদা পেস্ট। এবারে দিয়ে দেব সবজিগুলো, কেটে রাখা সবজি দিয়ে এটা ভাজতে থাকবো। দেখুন, ভাজা ভাজা হয়ে গিয়েছে এটা। এবারে একটু লবণ দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। স্বাদ মতো লবণ দেব, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে দিলাম। 5 মিনিট পরে খুলব। ঢাকনা খুলে নেব। এবারে দিয়ে দেব হলুদ। এবারে দিয়ে দেব পোস্ত বাটা। এবারে দিয়ে দেব দুধ, দিয়ে নাড়াচাড়া করব। এবারে ঢেকে দেব। এবারে ঢেকে দেব। ফুটে উঠলে বড়িটা আর উচ্ছে ভাজাটা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নেব। দেখুন ফুটছে, এর মধ্যে দিয়ে দেব উচ্ছে ভাজাটা, আর দেব বড়ি, দিয়ে নাড়াচাড়া করে ফুটে উঠলে নামানোর আগ দিয়ে আমি দেব একটু ঘি আর একটু চিনি। তো দেখুন বন্ধুরা, শুক্তো ফুটছে। এবারে দিয়ে দেব অল্প করে চিনি, আর দেব ঘি, দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গিয়েছে আমার শুক্তো। এবারে এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার শুক্তো রেডি হয়ে গেছে। কার কার ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই পর্যন্ত, আবার পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে বিভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। শুভ দুপুর।